মুসলমানরা জানি না আমার রাসূল যে এত সম্মান এত ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ব্রিটেনের একটা জাদুঘর আছে, ব্রিটেনের জাদুঘরের মধ্যে স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বোল্ড করে লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে লেখা আছে ইংরেজিতে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা বাংলাদেশে লেখা, কোনো মুসলিম রাষ্ট্রে লেখা? মুসলিম রাষ্ট্র না, ব্রিটেনের আপনার জাদুঘরে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, একজন শ্রেষ্ঠ পিতা হিসাবে, এজ এ টিচার, একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, এজ এ ল গিভার, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আইন প্রণেতা হিসাবে, একজন বিচারক হিসাবে, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন এজ এ মেসেঞ্জার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ নবী হিসাবে, এজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে লেখছে? খ্রিস্টানরা, তাদের জাদুঘরের মধ্যে লেখা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা, শুধু তাই নয়, আপনার আমেরিকান একজন কথা সাহিত্যিক, তার নাম হচ্ছে মাইকেল এইচ.এম. হার্ট। তার নাম কি? মাইকেল এইচ.এম. হার্ট। সে একটা গ্রন্থ লিখেছেন, বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য 100 ম্যান। মানে সারা বিশ্বের মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ আছে, যে 100 ম্যান, 100 মানুষের তালিকা করেছে মাইকেল এইচ.এম. হার্ট। সে একজন খ্রিস্টান। 100 মানুষের, সারা বিশ্বে 100 মানুষের তালিকা করেছেন। সেই তালিকার মধ্যে নজরুলের নাম আছে, রবীন্দ্রনাথের নাম আছে, এরিস্টটলের নাম আছে, গ্যালিলিওর নাম আছে, আলবার্ট আইনস্টাইনের নাম আছে, নিউটনের নাম আছে, পৃথিবীতে যত বড় বড় মনীষী আছে সকলের নাম আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 100 মানুষের তালিকা করেছে, 100 জ্ঞানী গুণী মানুষের তালিকা করেছে। ওই 100 জ্ঞানী গুণী তালিকার মধ্যে প্রথম নাম্বারে যাকে রেখেছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের কত ইজ্জত, কত সম্মান। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, হাসরের ময়দানে থরথর করে সারা বিশ্বের মানুষ কাঁপতে থাকবে। কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে, কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। একমাত্র কে কথা বলবেন আল্লাহর সাথে সরাসরি? জোরে বলেন, কে বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমরা যাতে সেভাবে শ্রেষ্ঠভাবে আমাদের জীবনের প্রতিটা কাজ যাতে শ্রেষ্ঠ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যাতে আমাদের এই 60 বছর 70 বছরের জিন্দেগি অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।